আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে রান্নাবান্না শেষে কোথায় গেলাম সেইগুলি আপনাদের সাথে তুলে ধরবো, আজকে শেয়ার করব। তো এই যে এখানে আজকে আমি গরুর মাংস রান্না করব। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি। আর ভাজার সময় এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এরপর আমি ভেজে নিয়েছি। এরপর সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। এটা কুরবানির মাংস, তো এই মাংসটার মধ্যে কিন্তু এই ফ্যাপসা, কলিজা এগুলো সব কিছু মিলানো আছে। তো এই মাংসটা আমি ছোট করে কেটে নিয়েছি, যে কুরবানির সাইজ যে বড় করে কিন্তু কষাইতে কাটা থাকে, তো সেই কাটা থেকে আমি ছোট করে আবার একটু কেটে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে এই যে মাংসটা দিয়ে মশলার সাথে মিশিয়ে এরপর কষিয়ে নিব। আর এই মাংসটা আজকে রান্না করব, আলু দিব সাথে। তো আলু দিয়ে কিন্তু রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করেন, কারণ আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে। আর আলু দিয়ে রান্না করলে খুব ভালো, অনেক ভালো লাগে ওদের কাছে, আমারও কিন্তু ভালো লাগে। তো এই যে ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আলু যেহেতু দিব, এটার মাঝে কিন্তু একটু ঝোল রাখবো। আর রাতের বেলা আতিফার বাবাকে পরোটা বানিয়ে দিব। দেখা যায় যেদিন একটু ঝোল করে রান্না করি আলু দিয়ে এইভাবে, তো ওদের সন্ধ্যার বেলা কিংবা রাতের বেলা পরোটা বানিয়ে দিই। তো আজকেও সেটাই করব। তো এই যে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর আলুগুলো দিয়ে দিব। আর মাংসের মধ্যে কিন্তু আলু দিলে আমি একটু বড় সাইজ করে দিই, তাহলে ভালো লাগে। এই যে আলুগুলি কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। এমনি আলুগুলো বড় ছিল, তার মধ্যে যেগুলো অনেক বড় ছিল সেগুলো 4 পিস করেছি, আর না হলে 2 পিস করেছি। তো আলুগুলো একটু বড় বড় করে কেটে এইভাবে আমি দিয়েছি। আর এখন ভালোভাবে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে আলু আর মাংসটা, তখন কিন্তু এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর নামানোর 5 মিনিট আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিই। সেটা আমি সব তরকারির মধ্যেই, যে মাংস, বড় মাছ কিংবা যে কোনো মাংস রান্না করলে আর মাছ রান্না করলে আমি এই জিরা গুঁড়োটা অবশ্যই দিই। আমার কাছে ভালো লাগে, আতিফার বাবাও খুব পছন্দ করে। তো সবসময় কিন্তু আমি মশলাগুলো এরকম গুঁড়ো করে রাখি। আর দুপুরবেলা আতিফার বাবা আম নিয়ে আসছে। আর আম কিন্তু আমি ছাড়া আমার বাসার সবাই খুব পছন্দ করে। তারপর দেখা যায় যে আমি পছন্দ করি না, তারপর ওদের দেখা দেখি কিন্তু আমার খাওয়া হয়ে যায় অনেকটাই। আর এই যে এখানে আম কিন্তু নিয়ে আসছে, যে 2-3 কেজি করে একবারে নিয়ে বসে, তখনই কিন্তু শেষ হয়ে যায়। আর এই সময় কিন্তু আতিফার বাবা অনেকগুলো আম একসাথে নিয়ে আসে, 10 কেজি 5 কেজি এরকম করে নিয়ে আসে, কিন্তু বসার মাঝে দেখা যায় 2-3 কেজি একবারেই খেয়ে ফেলে আতিফার বাবা, আতিফা মিলে, সবাই মিলে। আর দেখা যায় যে আম কিন্তু একটা বড় সাইজের আম 3টাই কিন্তু 1 কেজি হয়ে যায়। আর এই যে আতিকা মিষ্টি আমটা কিন্তু আজকে খুবই মিষ্টি, রূপালি আম। তো আতিকা যে খাচ্ছে, আর আতিকার অবস্থা দেখেন, ও কিন্তু এরকম পার্টি ড্রেস সব সময় কিন্তু বাসার মধ্যে পরে থাকে, এরকম না পরালে কিন্তু ও কান্নাকাটি করে। আর জুতোও কিন্তু পরে থাকে। তারপর অনেক কষ্ট করে কিন্তু আমি ওর পায়ে থেকে জুতোটা খুলি। অনেক সময় দেখা যায় যে ও ঘুমিয়ে গেলে তখন আমার খুলতে হয় এগুলো। তাছাড়া ও যখন সজাগ থাকে তখন কিন্তু কখনোই খুলতে দেয় না, অনেক কান্নাকাটি করে। তো এই অবস্থায় কিন্তু ও আম খাচ্ছে আর একদম ড্রেসের মধ্যে ভরিয়ে ফেলছে। শুয়ে শুয়ে কি মজা করে আমটা খাচ্ছে একদম। ওকে কিন্তু এমনিতে আবার কেটে দিয়েছিলাম, তো ওটা খাওয়ার পরে কিন্তু এই যে আমের বড়াটা এভাবে আমি দিয়েছি, এক সাইডেরটা কিন্তু কেটে আগে খেয়ে ফেলেছে। তো ও খুব মজা করে খাচ্ছে। তো ওর খাওয়া দেখে আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাই করলাম। আর আতিকা কিন্তু ভিডিওর মাঝে, ওকে ভিডিও করতে গেলে ও দেখা যায় একটু লজ্জা পায় বেশি, বড়টা, আমার বড় বেবিটা, এর জন্য ওকে বেশি ভিডিও করা হয় না। তো আতিকা কিন্তু আবার সেই জিনিসটা করে না। দেখা যায় যখন আমি
শর্ট ভিডিও করি তখন কিন্তু ওকে কোনো গান ছেড়ে দিলে ও সুন্দর করে নাচে। অবশ্যই দেখতে পারেন আমার ভিডিওর মধ্যে, আমার চ্যানেলে যে আমি শর্ট ভিডিও যেগুলো করেছি সুন্দর করে কিন্তু ও একদম নাচে অনেক সুন্দর করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আর একটু শুই। তো ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে তখন আমরা নাস্তা করে এরপর ভাবতেছিলাম যে একটু কোথাও বাইরে যাই। আতিফার বাবাও ব্যস্ত থাকে, যাওয়া হয় না কোথাও। তো ওকে বলতেছে একটু আমাদের বাইক দিয়ে ঘোরাও আজকে হাতিরঝিল। তো এটা কিন্তু হাতিরঝিল পুলিশ প্লাজার পিছনে এটা। আর এমনিতে কিন্তু যে বাসার সামনে হাতিরঝিল দেখে দেখা যায় যে প্রায় সময় আতিফা যখন বাসায় থাকে তখন আমার ভালো না লাগলে আতিকাকে নিয়ে কিন্তু আমি চলে যাই হাতিরঝিল দিনের বেলায়। কিন্তু রাস্তা পারাপার হতে আমার খুব ভয় লাগে, আর আতিফার বাবা থাকলে খুব ভালো লাগে। আর আতিফার বাবাকে নিয়ে যাই, আমি একা খুবই কম যাই, হয়তো বা একবার দুইবার গিয়েছিলাম। আর এছাড়া আতিফার বাবাও বলে যে যেতে না, ওই নিয়ে যায়। তো এই যে এখানে সন্ধ্যাবেলা আমরা গিয়েছি, আর এটা এমন এক জায়গা যে একদম এখানে কিন্তু অনেক কিছু আছে, খেলনা থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম, এরপর আরও শিক্ষা বা অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যে পুলিশ প্লাজার পিছনে লিং রোডের ওইখানে এই জায়গাটা কিন্তু ওই যে বড় বড় হাতি আছে পুলিশ প্লাজার পিছনে এটা। আর এখানে কিন্তু দেখা যায় এই যে দেখেন চটপটি আর ফুচকার দোকানে কিন্তু অনেকগুলো, এরপর আরও কিন্তু অনেক মুখরোচন খাবার আছে অনেক। তো এইখানে এই যে আমরা একটা ফুচকা নিয়েছি, তো ফুচকাটা ট্রাই করে দেখি যে আর কি খাওয়া যায়। এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা বলতেছি আপনাদের সাথে। তো আমি আবার ওদের ফুচকা কিন্তু আমিও খেয়েছি, খেয়ে কিন্তু এখানে আবার আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি পাওয়া যায়, খেলনা আরও অনেক কিছু। আর আতিফা কিন্তু খুব মজা করে ফুচকাটা খাচ্ছে। আমার কাছেও কিন্তু চটপটি ভালো লাগে, তার চাইতে আবার ফুচকাটা বেশি ভালো লাগে। আর এই যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আতিকার জুতাটা পড়ে গিয়েছে। যখন আমরা বাইকে উঠেছি ওকে কোলে নিয়েছি, তখন কখন যে পড়েছে আমি বুঝতেই পারিনি। তো যখন নেমে ওকে একটু হাঁটাতে চেষ্টা করেছি, তখন কিন্তু ওকে কোলে থেকে যখন নামিয়েছি তখনই বুঝতে পারলাম যে জুতা এক পায়ে নেই। তো আতিকা তো বলতেও পারবে না যে কোথায় পড়েছে, ও তো বুঝেই না এগুলা। এখন আর কি করবে, এই জন্য চেয়ারের মধ্যে বসে আছে। ও না হলে একটু নামতো, নেমে কিন্তু আবার একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা যায় যেরকম করে আর কি। তো এর জন্য ও নামতেও পারছে না জুতা নাই দেখে। আর ও তো এমনি খালি পায়ে কখনোই নামবে না, কারণ জুতা এমনিতেই পরে বসে থাকে ঘরের মধ্যে। আর কোথাও গেলে তো কিংবা এমনি তো খালি পায়ে কোথাও পাড়া দেয় না। তো ভাবতেছিলাম যে সন্ধ্যার দিকে একটু বের হই, তাহলে আতিফা আতিকা দুজনেই খুশি হবে। বাচ্চাদের নিয়ে কিন্তু এইভাবে একটু বের হলে বাচ্চারা খুব খুশি হয়। আর এই যে দেখেন এইখানে কিন্তু অনেক খেলনা আছে, অনেক ধরনের খেলনা আছে। তো এখানে অনেকগুলোই এরকম দোকান, আর খেলনাগুলো কিন্তু সুন্দর সুন্দর খেলনা আছে, আর খেলনার প্রাইসও কম। তো কয়েকটা জিজ্ঞেস করেছিলাম কত, তো 120, 150 এরকমের মধ্যে। তো অনেক খেলনা আছে, আবার 260 টাকা, 300 টাকার মধ্যে হলে কিন্তু এখানে যে সবচেয়ে ভালো খেলনা সেটাই কিন্তু পাওয়া যায়। আর তার মধ্যে কিন্তু 150 এরকম দামেরও আছে। তো এইখানে কিন্তু অনেক রকমের খেলনা আছে। তো এরকম বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে বের হলে বাচ্চাদেরও ভালো লাগে, আর আমরাও বাসায় বসে বসে থাকতে কেমন একটা একঘেয়েমি হয়ে যায়, যে রান্না বান্না সংসারের কাজ সবসময় থাকে, একটু ঘুরলে আমাদেরও ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।